সোহিনী এবং অজয় দুজনেই খুবই সুখী দম্পতি ছিল। তারা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুবই খুশিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ করে অজয়কে অফিসের কাজে বাইরে যেতে হয়। তখন অজয় সোহিনীকে বলে, সোহিনী, আমাকে অফিসের কাজে শিলিগুড়ি যেতে হবে, কিন্তু আমি আপাতত কোনো অফিস থেকে রুমটা পাওয়ার জন্য তোমাদেরকে এখন নিয়ে যেতে পারছি না। তাই তুমি নিজের এবং বাচ্চাদের খেয়াল রেখো। কিন্তু অজয়, আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না, আর বাচ্চারাও তোমাকে কাছে না পেলে কান্নাকাটি করবে। তুমি আমাদেরকে নিয়ে চলো। কিন্তু সোহিনী, আমি এখন রুম কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে কথা বলে দেখছি। এরপর অজয় অফিসের সাথে কথা বলে, আর তখন কোনো রুমের ব্যবস্থা না হওয়াতে অজয় মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি হয়েছে অজয়, কোনো রুম পেলে তুমি? না, কোনো রুম ফাঁকা নেই। অফিসে তো অনেকবার বললাম, কোনো ব্যবস্থা করতে পারলো না কেউ। এমন সময় অজয়ের ফোন আসলো। অজয়, তুমি আমাকে রুমের কথা বলেছিলে না? আপনার রুম পাওয়া গেছে, কিন্তু কিন্তু অনেক বছর হলো ওখানে কেউ থাকে না। তোমার পরিবার নিয়ে ওখানে থাকতে ঠিক হবে কিনা আমি সেটাই ভাবছি। স্যার, আমি রাজি আছি। অজয় কিছু না ভেবে পরিবারের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। এরপর তারা শিলিগুড়িতে এসে পৌঁছায়। তখন রাত 9টা বাজে। হঠাৎ একটা লোক এসে বলে, বাবু, আপনার নাম কি অজয়? আপনি কি সাহেব বাংলাতে থাকার জন্য এখানে এসেছেন? হ্যাঁ, আমার নাম অজয়। আমি সাহেব বাংলাতে থাকার জন্য এখানে এসেছি আমার পরিবারের সাথে। চলুন বাবু আমার সাথে। আপনাদের একটু কষ্ট করে হেঁটে আসতে হবে। সাধারণত এই রাস্তাতে সেইভাবে কোনো গাড়ি যায় না। কেন? ওই রাস্তাতে কেন কোনো গাড়ি যায় না? লোকটি একটু ইতস্তভাবে বলল, বাবু, অনেক রাত হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি, পরে সব কথা হবে। তারপর তারা সেই সাহেব বাংলোতে এসে পৌঁছালো। অজয়, আমার শরীরটা হঠাৎ কেমন একটা লাগছে। সোয়েদি, তুমি অনেকক্ষণ ধরে হাতাহাতি করছো তো, তাই চলো ঘরে গিয়ে বিশ্রাম নেবে। সে ভালো বাবুরা, আপনারা ঘরে গিয়ে শুয়ে পড়ুন। এরপর ঘরে এসে সবাই শুয়ে পড়ে, কিন্তু সৈনির ঘুম আসে না। সে সারা রাত জেগে বসে থাকে। পরের দিন সকালে অজয় অফিসে চলে যায়। অজয় অফিস থেকে সৈনিকে ফোন করে, কিন্তু সৈনি ফোন তোলে না। সৈনি ঘুমিয়ে থাকে, ফোন পাশে বাজতে থাকে। কোনো রকম সমস্যা হলো নাকি? অজয় সন্ধেবেলা বাড়ি ফিরে দেখে সৈনি ঘুমাচ্ছে, পাশে তার বাচ্চারা বসে আছে। বাবা বাবা, মার খুব শরীর খারাপ, মা সারাদিন ঘুমিয়ে আছে। বাবা বাবা, মার খুব জ্বর এসেছে। অজয় খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাড়ির কেয়ারটেকারকে ফোন করে আর বলে, হ্যাঁ দাদা, আপনি কোথায় আছেন? শরীরে খুব জ্বর এসেছে, আপনি একটু আসবেন? লোকটি কিছু বলার আগে হঠাৎ করে ফোন কেটে যায়। এরপর অজয় অফিসে ফোন করতে যায় ডাক্তার আনার জন্য, কিন্তু ফোনের নেটওয়ার্ক চলে যায়। হঠাৎ করে সৈনির ঘুম ভেঙে যায়। সে তখন রাগের দৃষ্টিতে অজয়ের দিকে তাকায় আর খাট থেকে নেমে ছাদে চলে যায়। আর সেই দেখে বাচ্চারা ভয় পেতে থাকে। তখন অজয় বাচ্চাদের বলে, বাচ্চারা, তোমরা এখানে চুপ করে বসে থাকো, আমি কিছুক্ষণ পরে আসছি। অজয় ছাদের দিকে দৌড়ে যায় আর দেখে একজন লোক ছাদে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটি মহিলা দাঁড়িয়ে আছে।
তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে আর সেখানে সোহিনী মাটিতে বসে আছে। আপনারা কারা? আর তখন অজয় দেখে দুটি কঙ্কাল তার দিকে এগিয়ে আসছে। অজয় তখন ভগবানের নাম করতে থাকে, তখন কঙ্কাল দুটি অদৃশ্য হয়ে যায়। সোহিনী মাটিতে শুয়ে পড়ে। বাড়ির কেয়ারটেকার তখন সেখানে একজন তান্ত্রিককে নিয়ে আসে। সে সোহিনীকে ঝাড়ফুঁক করে আর তখন সোহিনীর জ্ঞান ফেরে, তার শরীরে জ্বর কমে যায়। বাড়ির কেয়ারটেকার তখন বলে, আজ থেকে 70 বছর আগের কথা। এই বাড়িতে একজন সাহেব থাকতো। সে একদিন একজন মহিলাকে বিয়ে করে এই বাড়িতে আনে। সে মহিলা একেবারে ভালো ছিল না। সে সবসময় সাহেবের সাথে ঝগড়া করত। একদিন এই সাহেব সেই মহিলাকে ছাদে নিয়ে যায়, আর তারপর থেকে সেই মহিলা আর সাহেবের কি হয় সে কথা কেউ জানে না। কিন্তু শোনা যায় এই ঘটনার পরে কোনো স্বামী স্ত্রী যদি এই বাংলোতে এসে থাকা শুরু করে, তাহলে তারা সেই ছাদে কোনো আত্মাকে বা কঙ্কালকে দেখতে পায়। গত 20 বছরের মধ্যে এই বাংলোতে কোনো দম্পতি এসে থাকেনি। আমি ভেবেছিলাম সময় বদলেছে, এখন আর এরকম ঘটনা ঘটবে না, তাই আপনাদের এই বাংলোতে থাকতে দিয়েছিলাম। কিন্তু আজ যে এই ঘটনা ঘটবে আমি এই কথা স্বপ্নেও ভেবে দেখিনি। তাই আমি খুবই দুঃখিত আপনাদেরকে এই বাংলোতে থাকতে দেওয়ার জন্য। এই ঘটনার পরে অজয় তার পরিবারকে নিয়ে এখানে থাকতে খুব ভয় পায়। তাই তারা অজয় তার পরিবারকে নিয়ে এই বাংলো ছেড়ে চলে যায়।